এসেছিলাম, আমাকে এখানে একটা দাদার সঙ্গে দেখা হলো, পিছনে আছে, আমি ওকে দেখাচ্ছি। আমাকে এসে বলছে, আমি হাওয়া ভরাচ্ছিলাম, পেট্রোল ভরানোর পর নাইট্রোজেন রিফিল করছিলাম। আমাকে বলছে, স্যার আপনার পলিউশনটা এক্সপায়ার করে গেছে। হ্যাঁ আমি দেখলাম 9434 আমরা এখানে যত গাড়ি হয় স্যার বলে দিবে। আপনি আমাকে একটু, আমার ব্লগ আছে, যাই হোক আপনি একটু আমাকে এখানে বলুন যে আপনি বুঝলেন কি করে। আমার এখানে টেস্ট করে তো দেখুন লেখা আছে অটো। না মানে আপনি আমার গাড়ির নাম্বারটা, ওকে ওকে ওকে, কেন দেখুন স্যার। না এটা খুব ভালো বললেন, একদম একদম, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। এটা খুব ভালো জিনিস যে ও ইনস্ট্যান্টলি চেক করে করে সব গাড়িতেই বলে দিচ্ছে, তো মানে এটা দারুণ জিনিস একটা, সিরিয়াসলি আমার খুব ভালো লাগলো, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল জিনিস এটা একটা। তো পলিউশনটা করে নিয়েছি, জানুয়ারিতে এক্সপায়ার করে গেছিলো, আমার একদম খেয়াল ছিল না। খুব ভালো হলো বললো, কারণ কেস ফেস চলে আসলে বড় লোক হয়ে যেতাম। যাই হোক এখান থেকে 3খানা কাজই হয়ে যাচ্ছে, হয়ে যাক দিয়ে বেরোবো। বনেট খুলে কি দেখতে পাচ্ছি, দেখো ভাই এটা কি, আরে ইয়ার। চলো লোকেশনে পৌঁছে গেছি, গাড়ি রাখা হলো। এই জায়গাটা বলছে নীল মাধব সেন লেন। তো এখানে কলকাতা পুলিশের একটা বন্ধ হওয়া মর্গের ব্যাক গেট। যাই হোক মেন ব্যাপার হচ্ছে কি পার্কিং পেয়ে গেছি, আর এখান থেকে যে লোকেশনটা দেখেছিলাম আমি, সেই লোকেশনটা হচ্ছে এখান থেকে হার্ডলি 5 মিনিটের ডিস্টেন্স। মেন চিন্তা ছিল যে বড় বাজার এসে পার্কিংটা ঠিকভাবে পাবো কি পাবো না, বাট না পেয়ে গেছি। অ্যান্ড সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আজকে যে একটা কনসেপ্ট আমার ভাবা আছে, সেটা লিটারালি একটা লাইভ লোকেশনে হচ্ছে। লাইভ লোকেশন নট লাইক সব লোকেশনে লাইভ লোকেশন হয়, ঠিক আছে, বাট এই লোকেশনটা লাইভ ইন দ্য সেন্স এটা একটা চলের মধ্যে হবে। তো দেখা যাক ওখানে গিয়ে, যে যদি পারমিশন নিতে হয় তাহলে পারমিশন নেওয়া হবে, না হলে যদি নর্মালি হয়ে যাচ্ছে তাহলে নর্মালি হবে, অসুবিধা নাই। দেখা যাক, আগে লোকেশনে পৌঁছায় তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কোইন্সিডেন্টালি সন্দীপন একটা লোকেশন দেখেছে, আমি একটা লোকেশন দেখেছি, আর দুটো সেমই লোকেশন, সেটা এখানে আসা হয়েছে, দেখাচ্ছি আমি কাইন্ড অফ। দাঁড়ো, এই হচ্ছে বড় বাজারের লোকেশন, আর যা রোদ আছে বিভৎস। এই জায়গাটাতে এসছিলাম, বাট যে প্রবলেমটা ভাবছিলাম সেটাই একটা বড় প্রবলেম স্টেটমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ওঠা অ্যালাউড না। এটা ছিল লোকেশনটা মারাত্মক লাগছে দেখতে। ফার্স্ট ফ্লোরটা করলে ভালো হতো, বাট ওঠা অ্যালাউড না। এবার এটা কিছু করারও নাই, আলটিমেটলি আমরা এখানকার রেসিডেন্ট না। এই ভয়টাই পাচ্ছিলাম আমি আর সন্দীপন, যে আলটিমেটলি এই প্রবলেমটাই হবে সব জায়গাতে। যাই হোক কিছু বলার নাই। ফাইনালি একটা জায়গা পাওয়া গেল, শ্যুট কমপ্লিট হলো, ফার্স্ট হাফ অফ দ্য শ্যুট ইজ ডান। এবার সেকেন্ড হাফের জন্য যাওয়া হবে। আমার সব থেকে আনন্দ এটা লাগছে যে আলটিমেটলি শ্যুটের যেই মানে স্টেপ বাই স্টেপ যেটা ভাবা ছিল সেটা আলটিমেটলি হলো, ওটাকে মডিফাই করতে হলো না। তো বাকিটার জন্য এবার যাওয়া হচ্ছে, দেখা যাক। চলো, কত পিসফুলি ঘুমাচ্ছে দেখো, থাক ঘুমাকেটা। লাস্ট লোকেশন কমপ্লিট, শ্যুট বলতে গেলে কমপ্লিট, জাস্ট একটা শট নেবো, কমপ্লিট হয়ে যাবে। ভালো হলো, যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করা গেল খুব ভালোভাবে। জানি না কেমন হবে সেটা, আর সব থেকে বড় জাজ হচ্ছ তোমরাই বলো। ঘড়িতে টাইম হচ্ছে অনেক, 12টা 15 বাজছে, আর এই চড়া রোদের মধ্যে শ্যুট করা মানে হচ্ছে গিয়ে মাথা খারাপ অবস্থা। তাড়াতাড়ি এবার বেরোতে হবে এখান থেকে, মাথা খারাপ, গরম পড়েছে, কারণ গরম দিনে দিন মনে হচ্ছে বাড়ছে। হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার। চলো বেরোবো এবার এখান থেকে। খুবই ভালো হলো, খুব প্রোডাক্টিভ একটা শ্যুট হলো, বাট প্রচণ্ড রোদ, আর নেওয়া যাচ্ছে না রোদটা, বিশাল রোদ। শাল পাতা বাছাই করা, চাপ নেই, পাতা খালা দিলে মন ভরে যাবে। এটা আজকে প্রথম কুমোরটুলি ঘাটের প্রথমবার খাওয়া হচ্ছে আমাদের লালু হুলুর কি বলে খাসির চর্বি দিয়ে আমাদের ঘুগনি। দেখে তো মারাত্মক লাগছে, গন্ধ বিশাল উঠছে, এবার টেস্ট করে দেখা যাক। এটা কিন্তু বাইরে চর্বি, দেখতে পাচ্ছ, দেখো। ওকে, ভালো ভালো। এই উইকের কোটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কেটেছ। এই বছরের প্রথম তাল সস, কি মানে উড অ্যাপেল বলে মনে হয় এটাকে। বেদর জিনিসটা ছাড়িয়ে খেতে হয়, এক হাতে এটা, এক হাতে খাওয়াবো কি করে। আজকে পেলাম এটা যাদবপুরের বাটাতে সাইজ। সারপ্রাইজিংলি যাদবপুরে মোমো পেলাম না, তাই জন্য চলে এলাম ডেনজংয়ে মোমোর জন্য। স্টিম মোমো মারাত্মক জুসি আর সেই গরম,
আর একটা ব্যাড হ্যাবিট আছে, একবারে পুরোটাকে মুখে ভরার। বহুত গরম লাগলো সেটাই হবে দাদা।